রিজিক আমি ভোগ করব, আমার হায়াত আমি শেষ করব, তাহলে বিনা কারণে কেন আমি অন্যায় পথ অবলম্বন করে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে চাই? কি বলেন, আদৌ কি উচিত হবে? তাহলে এজন্য মেরে মুহতারাম দোস্ত, বিষয়টা আমাকে বুঝতে হবে। যেহেতু চূড়ান্তই করা আছে, তবে একটা প্রশ্ন আমাদের কারো মনে জাগতে পারে। কাউকে আল্লাহ পাক রিজিক কম দিলেন, কাউকে বেশি দিলেন। সবাইরে যদি সমান সমান করে দিতেন, তাহলে তো আর কামড়া কামড়ি থাকতো না। কি কোন? আমাদের আপোষের দ্বন্দ্ব, ঝগড়া, ভেজাল কিছুই থাকতো না যদি সবার সমান হতো। বিষয়টা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, এই হাতের যে আঙ্গুলগুলা দেখেন, উচ্চতার দিকে তাকাইলে সবগুলো কি সমান না কম বেশি আছে? আছে না কম বেশি? দেখেন, বৃদ্ধাঙ্গুলিটা একদম বলা যায় অন্য আঙ্গুলগুলার ঠিক গোড়ার দিকে আছে, তার চেয়ে একটু উপরে আছে তার পাশের আঙ্গুলটা, বেশ উপরে আছে, তারপরেরটা আরেকটু উপরে আছে, তার পাশেরটা একটু নিচে, তার পাশেরটা আরেকটু নিচে। তার মানে একটা আঙ্গুলও সমান পজিশনে নাই। তাহলে বাহ্যিক ভাগে এগুলোকে অসম মনে হচ্ছে, কিন্তু যখন প্রয়োজন হয়, আমি যখন ভাতের লোকমাটা দেই, তখন কিন্তু আবার সবগুলো এক হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এখানে যদি এগুলো সমান হতো, তাহলে এই জায়গায় গিয়ে কি সমান হতো? এই আঙ্গুলটা যদি এটার বরাবর থাকতো, এটা যদি এটার বরাবর থাকতো, সবগুলো যদি এখানে সমান পজিশনে থাকতো, তাহলে কি এইভাবে যখন লোকমাটা ধরি তখন কি সমান হতো, নাকি তখন একটা একটা চেয়ে বেড়ে যেত? তাহলে সেটা কি আমার জন্য সুবিধাজনক হতো না অসুবিধার কারণ হতো? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্টনটা আল্লাহ পাক করেছেন। কার জন্য কতটুকু উপযুক্ত, কাকে কতটুকু দিলে তার জন্য মানানসই হবে, তার জন্য উপযোগী হবে, তার জন্য এটা লাভজনক হবে, মঙ্গলজনক হবে, আল্লাহ পাক সেটা বিবেচনা করি প্রত্যেকের জন্য তার তার উপযুক্ত পরিমাণটা রিজিক হিসাবে বন্টন করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ এর জন্য আদৌ দায়ী নয়। দুনিয়ার কেউ আমার রিজিক বন্টন করে নাই যে আমি তাকে দোষারোপ করতে পারি আমার রিজিকের সংকীর্ণতার কারণে। আল্লাহ পাক এই দায়িত্বটাও নিজের উপর নিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে সূরাতুল ইসরার মধ্যে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক বলেন নবীকে লক্ষ্য করে, নবী হে, আপনার রবি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আপনার রবি যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আর যার জন্য তিনি ইচ্ছা করেন রিজিকটাকে, তার জন্য তিনি সংকীর্ণ করে দেন। তাহলে রিজিক কম বেশি করা পরিষ্কার হওয়া চাই। এটা কি দেশের সরকার করে? দেশের অর্থমন্ত্রী করে? আপনার এলাকার ইমাম সাহেব করে? না, কেউ করে না। আপনার বাবা মা কেউ করে না। এটার রিজিকের বন্টন করেন কে? আল্লাহ। তাহলে কাউকে এই জন্য দোষারোপ করে কোনো লাভ নেই। আমার রিজিক কম বা বেশি এটার জন্য কেউ দায়ী না, এই রিজিকটা বন্টন করেছেন আল্লাহ। বলবেন সমান করে দিলেই তো পারতেন। আমরা দেখতেছি দুনিয়াতে কাফের মুশরিকরা কত সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে আছে, দুনিয়ার ভোগ বিলাসগুলো তারা ভোগ করে যাচ্ছে, আর আমরা ইমানদার হয়েও আল্লাহর গুণগান গেয়েও আমরা কত কষ্টে আছি। ইউরোপ আমেরিকা কত সুখ সমৃদ্ধির মধ্যে তারা আছে, আমরা কেন এত কষ্টে আছি? এমন কিছু প্রশ্ন আমাদের অনেক মুসলিম ভাইদের অন্তরে আসে। কি বলেন, আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য দুনিয়াতে যদিও কিছু সুযোগ সুবিধা দিয়ে রাখছেন, আল্লাহ পাক আখিরাতের সুযোগ সুবিধা থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে দিবেন। আখিরাতে ওদের জন্য কোনো সুযোগ সুবিধাই থাকবে না। আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত রিজিক সম্পদ এটা তো মুখ্য বিষয় নয়, আল্লাহর কাছে এটা তেমন মূল্যবান নয়। সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত সাহাল ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন,
উম্মত শুনে রাখো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার সম্পদগুলোর মূল্য একটা মাছির পর সমপরিমাণ মূল্যও হতো, তাহলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগটুকু পর্যন্ত দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত ভোগবিলাসের তেমন কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পাক ওই কাফের বান্দাদেরকে যদিও দুনিয়াতে একটু প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাতের পুরা সবকিছুই ঈমানদারদের জন্য বরাদ্দ করেছি।